আড়ালের জীবন। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের বহু শীর্ষ নেতা পালিয়ে ভারতে আশ্রয় নেন। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, কলকাতার নিউ টাউন এলাকায় তাদের অনেকে বাসা ভাড়া নিয়ে বা স্বজনদের বাড়িতে গোপনে বসবাস করছেন। প্রতিবেদন অনুযায়ী সাধারণের চোখ এড়াতে তারা খুব একটা বাইরে বের হন না। বাসায় থেকেই দলের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। কারো সময় কাটছে শরীরচর্চায়, কেউ স্বাস্থ্য পরীক্ষায়, আবার রান্না বান্নাও মাঝে মধ্যে করতে হচ্ছে। নিরাপত্তার কারণে অনেকেই অবস্থান গোপন রাখলেও নিউ টাউন এলাকায় থাকাই তাদের কাছে সুবিধাজনক। প্রশস্ত রাস্তা, সাশ্রয়ী ভাড়া, জিম, হাসপাতাল আর বিমানবন্দরের কাছাকাছি হওয়ার কারণে। দ্য প্রিন্ট দাবি করে, শেখ হাসিনা সরকারের একাধিক সাবেক মন্ত্রী ও সাংসদের সঙ্গে তারা কথা বলেছে। তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। আরাফাত জানান, তার জীবন এখন নির্দিষ্ট কোনো সময়সূচিতে বাধা নয়, প্রতিদিন শুধু কাজেই কেটে যাচ্ছে। 2024 সালের অক্টোবরে প্রথমবার প্রকাশ্যে দেখা যায় কামালকে। কলকাতার নিক্কো পার্কে তার উপস্থিতি মুহূর্তেই ভাইরাল হয়। অথচ ইমিগ্রেশন রেকর্ডে তার বিদেশ যাত্রার কোনো প্রমাণ ছিল না, যা দেশীয় প্রশাসনকে বিব্রত করে। বর্তমানে তিনি নিউ টাউনের একটি ফ্ল্যাটে স্ত্রী মেয়ে সহ থাকেন, নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং দিল্লিতেও যান। তার সহকর্মীরা জানান, কামাল এখন দলের মনোবল ধরে রাখার দায়িত্বে আছেন। কক্সবাজারের এক সাবেক সাংসদ বলেন, তার রুটিন এখন অনেকটা নিয়মিত। ফজরের নামাজের পর জিমে যাওয়া, দুপুরে বিশ্রাম, সন্ধ্যায় অনলাইন মিটিং। তিনি ও তার ফ্ল্যাটমেট মাসে 30,000 টাকা ভাড়ায় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন। রান্না না পারলেও ভিডিও কলে স্ত্রীর সাহায্যে রান্না করেন। এদিকে এক সাবেক সাংসদ স্বীকার করেন, তিনি সম্প্রতি দিল্লিতে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছেন। তার ভাষায় চুল উঠে যাচ্ছিল। নতুন করে চুল উঠতে দেখে মনে হচ্ছে অন্তত একটা ভালো কিছু হলো। শুধু সাংসদ নন, সাবেক কূটনীতিকরাও বিদেশে। যেমন হারুন আল রশিদ, যিনি আগে মরক্কোয় রাষ্ট্রদূত ছিলেন। সরকার পতনের পর তার পাসপোর্ট বাতিল হয়। বর্তমানে তিনি কানাডায় অটোয়ায় বসবাস করছেন। লেখালেখি ও বই পড়েই সময় কাটাচ্ছেন। নিজের অভিজ্ঞতা থেকে লিখেছেন একটি ডিস্টোপিয়ান উপন্যাসও। প্রতিবেদনে বলা হয়, কলকাতায় আওয়ামী নেতাদের একটি নির্দিষ্ট মিলন কেন্দ্র আছে, যদিও তারা এটিকে পার্টি অফিস বলতে নারাজ। ওই জায়গায় নিয়মিত বৈঠক হয় কলকাতা, দিল্লি, বাংলাদেশ ও অন্যান্য দেশে থাকা নেতাকর্মীদের সঙ্গে। সবশেষে দ্য প্রিন্ট জানায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে পলাতক নেতাদের জীবনযাপন নানা প্রশ্ন তুলেছে। কেউ এখনো দেশে ফেরার আশা ছাড়েননি, আবার কেউ ব্যক্তিগত পুনর্গঠনের সুযোগ হিসেবে সময়টা কাজে লাগাচ্ছেন। তবে আপাতত তাদের কাছে ফেরার মতো পরিবেশ নেই, এটাই স্পষ্ট।